হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি পুঁই শাকের বড়া। এইভাবে পুঁই শাকের বড়া বানিয়ে খেতে অসম্ভব মজা লাগে, তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। এখানে বড়া বানানোর জন্য হাফ কাপ ডাল ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে আমি 1.5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। দেখেন ভালোভাবে ভিজে ফুলে ডালটা ডাবল হয়ে গিয়েছে। এখন আমি পাটায় বেটে নিব, তবে একবারে মিহি করে বাটবো না। বড়া বানানোর জন্য এখানে 2টা পেঁয়াজ, অল্প একটু আদা, ছোট সাইজের একটা রসুন নিয়েছি। এখন এগুলো ভালোভাবে খোসা ছাড়িয়ে নিব। সবগুলো ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি, এখন পরিষ্কার করে ধুয়ে নিব। আদা রসুন আমি ডালের সাথে বেটে নিব। বাটার সুবিধার্থে আমি আদা ছোট ছোট করে কেটে নিব। পেঁয়াজ 2টা কুচি করে কেটে আলাদা করে রেখে দিব, এটা আমি ডালের সাথে বাটবো না। আমি বড়া বানানোর জন্য এখানে পুঁই শাকের পাতা নিয়েছি। পাতাগুলো দেখতে কতটা ফ্রেশ লাগছে। আমাদের বাসার ছাদে আমি টবের মধ্যে পুঁই শাক গাছ লাগিয়েছিলাম, সেখান থেকে আমি পাতাগুলো তুলে নিয়ে এসেছি বড়া বানানোর জন্য। পাতাগুলো এখন ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব। পাতাগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এখন ছোট ছোট করে কেটে নিব। পাতাগুলো কেটে নিয়েছি, এখন বাটিতে তুলে নিব। এখানে আদা রসুন বেটে নিয়েছি, আর দেখেন আমি ডাল কিন্তু একদম মিহি করে বাটিনি, দানা দানা করে বেটে নিয়েছি। এখন এর মধ্যে দিব 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, তবে ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। স্বাদ মতো লবণ, কুচানো পেঁয়াজ, পুঁই শাকের পাতা, এবং চালের গুঁড়ি দিয়ে ভালোভাবে মেখে নিব। এখন বড়াগুলো ভাজার জন্য চুলায় প্যান বসিয়ে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গিয়েছে, এখন বড়াগুলো দিয়ে দিব। এক পাশ ভাজা হয়ে গিয়েছে, এখন উল্টিয়ে দিব।
বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন তুলে নিব। একদম মচমচে করে ভেজে নিয়েছি। এভাবে আমি বাকি বড়াগুলো ভেজে নিব। আমার রেসিপি ফলো করে একবার এইভাবে বানিয়ে গরম ভাতের সাথে কিংবা এমনিও খেয়ে দেখতে পারেন, খেতে কতটা মজা। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, যাতে আমার সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।